এর সাথে। বুঝতে আছেন? হ্যাঁ, নুরুল আমিন ভাই মনে হয়। ঠিক আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কোথায় ক্লাস? প্রথম ক্লাস আজকে হচ্ছে, প্রথম ক্লাস। ভাইয়া অনেকে মাইক খোলা, একটু সবাইকে বন্ধ মিউট করে করে দিলে দিচ্ছি, ভালো হয়। সমস্যা নেই। নুরুল আমিন ভাই সবাইকে একটু মিউট করে দিন, আমি করে দিচ্ছি। ভাই ক্লাসটা শুরুর আগে একটু ওকে, হয়ে গেছে। প্রথম ক্লাস আজকে। প্রথমে একটু নেগেটিভিটি দিয়ে শুরু করি। এই কোর্সে কি কি পাবেন না এটা একটু বলি। কি কি পাবেন সেটা তো আছে, কি কি পাবেন না সেটা একটু বলা দরকার। প্রথম কথা হচ্ছে, আমি কোনো বিজনেস শিখাই না। আমি বিজনেসম্যানও না, বিজনেস আমি তেমন বুঝেও না, এবং বিজনেস তো নিজেই ভালো করে বুঝি না, শেখানো তো পরের কথা। এই কোর্সের বিজনেস শেখানো কোনো উদ্দেশ্য না। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট শেখানো। তো সেজন্য বিজনেসের ফানেল কিভাবে করে, অ্যাড রান কিভাবে দেয়, কন্টেন্ট আইডিয়া কিভাবে করতে হয়, হ্যাঁ, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলা কিন্তু এই কোর্সের উদ্দেশ্য না, বা এই কোর্সের কাজ না। তো এটার জন্য আলাদা লোক আছেন যারা ডিজিটাল মার্কেটিং শেখায়, এটা হচ্ছে ওনাদের কাজ। তো আপনি যদি অনলাইন বিজনেস শিখতে চান, মূলত এই কোর্স না। আর এটা আপনারা অবশ্যই জানেন, অনলাইন বিজনেসের কোর্স আমি শিখাইও না। অনলাইন বিজনেস করতে গিয়ে একটা জায়গায় অনেক বেশি পরিমাণে প্রবলেম হয়। অনলাইন বিজনেস বিশাল একটা জগৎ, সেটার ভিতরে ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে কন্টেন্ট। আমি শুধু ওই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সেটা নিয়ে কাজ করি। তো এই কোর্স মূলত এটার জন্য, যে আপনার কন্টেন্টের যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো সমাধানের জন্যই হচ্ছে এই কোর্স। সুতরাং এর বেশি আমার কাছে আশা করারও সুযোগ নাই, আর ওইটা দেওয়ার মতো যোগ্যতাও আমার নাই। পাবেন কি কি এই কোর্সটাতে, কি কি পাবেন? প্রথম হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে একদম জিরো থেকে নিয়ে শুরু করে, কন্টেন্টের জিরো থেকে শুরু করে কন্টেন্ট অটোমেশন পর্যন্ত, টোটাল প্রসেস, একদম জিরো থেকে অটোমেশন পর্যন্ত টোটাল প্রসেস হাতে কলমে ধরে ধরে, উদাহরণ দিয়ে দিয়ে, বাস্তবিক বিষয়গুলোকে সামনে এনে এই শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে এই কোর্সের মূল উদ্দেশ্য। এই জন্য কন্টেন্ট নিয়ে যা কিছু না, এটা হাতে কলমে শেখানোটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য, যেন কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম না থাকে, কন্টেন্টের জন্য যেন আপনার বিজনেস পিছিয়ে না পড়ে, কন্টেন্টের জায়গায় যেন কোনো দুর্বলতা না থাকে। তো আমরা সবাই মিলে ট্রাই করব, চেষ্টা করব যেন একসাথে আমরা সেই কন্টেন্টের দুর্বলতাটা দূর করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সাপোর্ট পাবেন। আপনার কাজ করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম হলে সাপোর্ট নিতে পারবেন। যেমন আমাদের যে যে গ্রুপ আছে, ইনসাইড একাডেমি প্রিমিয়াম গ্রুপ, ওই গ্রুপে আপনি পোস্ট করলে ইনশাল্লাহ আমরা আছি, আমি আছি, এবং অনেকেই আছেন যারা ইনশাল্লাহ হেল্প করবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাকে নক দিয়ে রাখলে আমি ইনশাল্লাহ হেল্প করব। তৃতীয়ত হচ্ছে নেটওয়ার্কিং। যারা বিজনেস করেন তাদের কাছে আমার মনে হয় না নেটওয়ার্কিং এর গুরুত্ব নতুন করে বোঝানো দরকার। আপনি বিজনেস করেন আর নেটওয়ার্কিং বোঝেন না, তাহলে আসলে বিজনেস এর কিছুই বোঝেন না। নেটওয়ার্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় দেখেন, আমরা 25 জন, 24 জন, 24 জন আমি সহ 25 জন, তাহলে আমরা 25 জন
যদি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি, যেহেতু 25 জন মানুষ, একজন একজনের সাথে খুব সহজেই কিন্তু পরিচিত হতে পারে। হয়তো জানা নাই যে আজকে আমি হচ্ছে জিরো, হ্যাঁ, হয়তো জানা নাই যে মিল্টন ভাই কথার কথা আজকে জিরো, এটা জানা নাই যে উনি 6 মাস পরে কোটিপতি হয়ে যাবে, বিজনেসের বড় একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলবে। তখন যেন আপনাকে আফসোস করতে না হয় যে মিল্টন ভাই যখন আমার মতো ছিলেন ওই সময় কেন আমি ওনার সাথে সম্পর্ক তৈরি করলাম না। যদি এই সম্পর্কটা তৈরি করতাম, আজকে ওনার বিজনেসটা অনেক দূর চলে গেছে, ওনার কাছ থেকে অনেক ধরনের হেল্প আমি পাইতাম। তো সেই জন্য নেটওয়ার্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানা যায় না আসলে নেটওয়ার্কিং এর মাধ্যমে কার কাছ থেকে আমি কোন সমস্যার সমাধান পাবো। এমনও জিনিস আছে যিনি আপনি বড় বিজনেসম্যান হয়ে গেছেন কিন্তু একজন একদম জিরো, কিন্তু আপনার বিজনেসের এমন একটা জায়গায় আটকে আছেন যেটা সমাধান তার কাছে আছে। মেবি সোর্সিং এর কোনো একটা জায়গা আপনার ক্লিয়ার হচ্ছে না, যেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার কাছে সেটা সমাধান আছে। আর আমি যখন একজনের সাথে নেটওয়ার্কিং করব কোনো একটা প্রবলেম নিয়ে, এমনও অনেক সময় হয় যে যার সাথে আমি নেটওয়ার্কিং করছি ওইটা সমাধান তার কাছে নাই, কিন্তু তার সাথে আরেকজনের নেটওয়ার্কিং আছে, পরিচয় আছে, তার কাছে ওই সমাধানটা আছে। সে বলে দেয় কি তার সাথে যোগাযোগ করেন, ওই সমস্যাটা সমাধান করে ফেলে। এই জন্য একজন আরেকজনের সাথে একদম ভাইয়ের মতো সম্পর্ক তৈরি করা, যেন এখান থেকে আপনি পুরোপুরি বেনিফিটটা নিতে পারেন। একজন আরেকজনের সাথে সবসময় সম্পর্ক রাখা, মাস্টার মাইন্ড করা, একজন আরেকজন থেকে হেল্প নেওয়া, বিশেষ করে কন্টেন্টের জায়গায় যে বিষয়গুলো নিয়ে কথা হবে ওই বিষয়গুলো নিয়ে আপনি একজন আরেকজনের সাথে একটু কথা বলতে পারেন, একটু মাস্টার মাইন্ড করতে পারেন, তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। আমরা চেষ্টা করব যেহেতু কোর্সের প্র্যাকটিক্যালি করার জন্য, মানে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি যেন করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই জন্য মাস্টার মাইন্ড করার মাধ্যমে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। আশা করছি এটা আমরা নেটওয়ার্কিং সবাই সবার সাথে করব, এবং সবাই সবাইকে নেটওয়ার্কিংটা স্ট্রং হয় কিভাবে হেল্প করার মাধ্যমে। আমরা আমরা বাংলাদেশে যারা, আমাদের একটা ইয়া থাকে যে আমরা আরেকজনকে হেল্প করতে চাই না। তো আরেকজনকে যদি আমি হেল্প না করে তাহলে তার কাছ থেকে কিন্তু হেল্প পাবো না। কারো কাছ থেকে কিছু পাইতে হলে আগে তাকে দিতে হবে। আমি যদি একজনকে আগে দিতে পারি তাহলে ওই মানুষটা আপনাকে রিয়েল মনে করবে, যে সে চাওয়া ছাড়াই আমাকে কিছু দিয়েছে, তার কাছ থেকে আমি পেতে পারবো। এরপর পাবেন লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসে আপনার প্রশ্ন উত্তর গুলো ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা করব, যে প্রবলেম গুলো আছে। ধরেন কাজ করতে গিয়ে, কন্টেন্ট শিখতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, হবে, এটাই স্বাভাবিক। তো যেখানে যেখানে প্রবলেম হবে সেটা একটু কষ্ট করে লিখে রাখবেন। সেটা গ্রুপ থেকেও সলভ করতে পারেন, নেটওয়ার্কিং এর মাধ্যমেও সলভ করতে পারেন, অথবা লাইভ ক্লাস যেগুলো হবে সেখানেও আপনি সলভ করতে পারেন। তো এই জিনিসগুলো এই কোর্সে ইনশাআল্লাহ দেওয়া হবে। তারপর কি আছে? ওকে, তাহলে কি শুরু করতে পারি? মোতালেব ভাই আছেন দেখতে পাচ্ছি আমার স্ক্রিনের সামনে, নিজামুল হক ভাই আছেন, মিল্টন ভাই আছেন। কি ক্লাস কি শুরু করতে পারি তাহলে আজকে? সজাগ আছেন? মেসেঞ্জারে একটু ইয়া করেন যে আপনারা সজাগ আছেন, যে একটু জানি আমি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব। কিন্তু শুরু করার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে স্ক্রিনে আপনারা একটা একটা ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনাকে কেউ কি বলতে পারবেন এই ছবিটা কিসের ছবি, বা কি কি বুঝতে পেরেছেন? এই ছবিটা মনে হয় দেখতে পাচ্ছেন না ভালো করে। এই যে দেখেন, এই ছবিটা কিসের ছবি, বা কোনো কিছু কি বুঝতে পারছেন এটা থেকে? আহ এই ছবিটা থেকে যদি কারো কিছু বুঝে আসে বলতে পারেন, আমি এটা নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বই, যেটা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে বই, এই বইটা হচ্ছে সাইমন সিনেকের লেখা, বেস্ট সেলার, গ্লোবালি বেস্ট সেলার একটা বই। আমি আজকে একটু ইন্টারনাল বিষয় নিয়ে দুইটা প্রিন্সিপাল বলতে চাই আপনাদের কাছে, দুইটা প্রিন্সিপাল যেটা কন্টেন্ট শেখা শুরু করার আগে যে জিনিসটা জানা দরকার। এই জায়গাগুলো, ইন্টারনাল জায়গাগুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আলটিমেটলি আমরা বিজনেসে আগাইতে পারবো না, কন্টেন্টে ভালো করতে পারবো না। কন্টেন্টের কিছু থিওরি আছে, ওই থিওরিটা যদি আপনি না বসাইতে পারেন তাহলে দেখবেন আপনি আহ মানে ফ্রন্টে অনেক কাজ করছেন কিন্তু রেজাল্ট আসছে না। ফ্রন্টের কাজ করার আগে ব্যাক হ্যান্ডে অনেক কিছুই করার প্রয়োজন পড়ে। এই জন্য ব্যাক হ্যান্ডে দুইটা প্রিন্সিপাল আমি বলবো, যে দুইটা প্রিন্সিপাল আপনাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে সাইমন সিনিক, সাইমন সিনিকের এই বই স্টার্ট উইথ ওয়াই, এই বইটা একটা যুগান্তকারী একটা বই। এখানে বইয়ের যে লেখকের যে থিওরিটা একটু দেখায় আপনাদের। এ হচ্ছে লেখকের থিওরি। দেখুন এখানে তিনটা সার্কেল আছে। প্রথম সার্কেলটা সবচেয়ে বড়, এই প্রথম সার্কেল হচ্ছে হোয়াট, দ্বিতীয় সার্কেল হচ্ছে হাউ, আর তৃতীয় সার্কেল হচ্ছে হোয়াই। প্রথম সার্কেল হোয়াট, হোয়াট মানে কি? এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট। হ্যাঁ, কি মানে আমি যে প্রোডাক্ট আছে, যেমন আমি বিজনেসম্যান, বিজনেস করি, বা আমি ডাক্তারি করি, বা আমি চাকরি করি, তাহলে হোয়াট, হোয়াটের অর্থ এটা। দ্বিতীয় হচ্ছে হাউ, হাউ মানে কিভাবে, অর্থাৎ আমি যেই কাজটা করি সেই কাজটা করার রাস্তাটা কি, পদ্ধতিটা কি। যেমন ধরেন আমি বিজনেস করি কিভাবে, ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন রান করার মাধ্যমে, তারপরে কাস্টমার জার্নি সাজিয়ে, কন্টেন্ট দিয়ে, ভিডিও দিয়ে, তারপরে টেক্সট দিয়ে, এই সব কিছুর মাধ্যমে এই সবগুলো রাস্তা অবলম্বন করে আমি এই কাজটা করে থাকি। এটা হচ্ছে হাউ। তৃতীয় নাম্বার হচ্ছে প্রশ্ন হচ্ছে হোয়াই। লেখকের মূল টার্গেট হচ্ছে হোয়াই এর জায়গায়। হোয়াই, আপনি ধরেন কি আপনি শাড়ি সেল করেন, কথার কথা, এটা হচ্ছে হোয়াট। কিভাবে সেল করেন? ফেসবুকের মাধ্যমে, এই কাস্টমার জার্নি, এই আমার কন্টেন্ট, আমি এইভাবে এইভাবে সেল করি। তাহলে এটার উত্তর কি? হাউ। হাউ এর উত্তর হচ্ছে এটা। কিন্তু আপনাকে তৃতীয় নাম্বার প্রশ্ন যদি করা হয় হোয়াই, কেন করেন শাড়ি সেল, শাড়িটা কেন সেল করেন? লেখক বলেন যে এই জায়গায় মানুষ, অধিকাংশ মানুষ বিজনেসে সাকসেস না হওয়ার পিছনের কারণ হচ্ছে তাদের বিজনেসে প্রথম দুইটা প্রশ্নের উত্তর আছে কিন্তু তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর তাদের জানা নাই। অধিকাংশ মানুষের হোয়াট এর অর্থ জানা আছে, হাউ জানা আছে, কিন্তু হোয়াই, কেন করে, এটা জানে না। তো এই জায়গাটা যদি তারা না জানে তাহলে বিজনেসে ফেল করবে। হোয়াই, তো এই হোয়াই এর জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে লেখক বলেন হোয়াই মানে কি, মানে বিজনেসটা কেন করছেন, টাকার জন্য, সম্মানের জন্য না। টাকা সম্মান দুইটার কোনোটাই না, দুইটার বাহিরের একটা জায়গা আছে, সেটা হবে টাকা এবং সম্মান। এটা হচ্ছে রেজাল্ট, টাকা হচ্ছে রেজাল্ট। আমরা যে বিজনেস করছি, বিজনেসের পিছনে আমাদের কাছে টাকা আসবে, টাকা হচ্ছে রেজাল্ট, এটা হয় না। সম্মানও হয় না। হোয়াই জিনিসটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে বিজনেসে আগাইতে পারবেন। আপনার কন্টেন্ট আসবে না, আপনার বিজনেস করতে ভালো লাগবে না, সময় দিতে ভালো লাগবে না, 2 দিন পর হাঁপিয়ে যাবে। এজন্য হোয়াইটাকে খুঁজতে হবে। হোয়াই হচ্ছে পারপাস। আপনার বিজনেসের পারপাস কি, আপনার কন্টেন্টের পারপাস কি, এই পারপাসের জায়গাটা খুঁজে বের করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এই জন্য নিজের বিজনেস একটু একটু চিন্তা করুন যে হোয়াট, হাউ, হোয়াই, 3W, যে বিজনেসটা কি, বিজনেসটা কিভাবে করছেন, বিজনেসটা কেন করছেন। যদি কেনর উত্তর আপনার থাকে তাহলে বিজনেস আপনি পারবেন, অবশ্যই পারবেন।
আপনার হতাশ হওয়ার কোনো কিছু নেই। কিন্তু হোয়াই এর উত্তর যদি না থাকে তাহলে বিজনেসে আপনি ফেল করবেন, কন্টেন্ট আসবে না। হোয়াই জানা থাকলে আপনার কন্টেন্ট আসবে। এটা হলে কন্টেন্টের একটা মূল ফান্ডামেন্টাল জায়গা। লেখক এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, অধিকাংশ মানুষ হোয়াট দিয়ে শুরু করে, প্রথমে হোয়াট, তারপর হাউ, তারপর হচ্ছে হোয়াই। আমরা যখন বিজনেসের কন্টেন্ট করি, কন্টেন্টে কি বলি? প্রথমে তো হোয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে কি হোয়াই। যে প্রথমে বলি এটা হচ্ছে একটা কলম, হ্যাঁ, এটা দেখতে খুব সুন্দর, এটার কালিও ভালো, চমৎকার চকচকে আপনার, হ্যাঁ, এটার এটা হচ্ছে ম্যাটাডোর হাই স্কুল ব্র্যান্ডের। এই যে আপনি কথাগুলো বলছেন, এটা কিসের উত্তর? হাউ এর উত্তর। তারপর আমরা বলা শুরু করি হোয়াই, সর্বশেষে আমরা বলা শুরু করি হোয়াই। হোয়াই মানে হচ্ছে এটা যদি আপনি কলমটা নেন, এটা আপনার দেখতে খুব সুন্দর, আপনাকে এই কলমটা যদি একটা কলম আপনি কিনেন, তাহলে আপনার 4টা কলম কেনার টাকা বেঁচে যাবে, কারণ এটা লং টাইম যায় একটা কলম। এই কলমটা যখন আপনার হাতে কেউ দেখবে, আপনাকে একটু অন্য লেভেলে ভাববে যে আপনি অন্য পর্যায়ের মানুষ। কারণ আপনার কলমটা হচ্ছে ইউনিক একটা কলম, যে কলমটা সবাই দেখলে তাকিয়ে থাকবে যে এত সুন্দর কলম মানুষের কাছে। এটা হচ্ছে হোয়াই এর উত্তর, হোয়াই। সো কন্টেন্টের জায়গায় লেখক বলেন যে এইভাবে বিজনেস হয় না, কন্টেন্ট এভাবে হয় না, কন্টেন্টের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। প্রথমে বলতে হবে হোয়াই, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে কি হোয়াট। হ্যাঁ, যে নিশ্চয় আপনি চান যে আপনার কাছে আপনাকে মানুষ যেন পছন্দ করে, হ্যাঁ, আপনার কাছে এমন কিছু যেন থাকে যেটার মাধ্যমে মানুষ আপনাকে অন্যভাবে স্মরণ করে, মানুষ আপনাকে পোষ ভাবে। হ্যাঁ, তো আপনার এমন একটা কলম আপনার প্রয়োজন যেটার লেখাটা কালিটা খুব চমৎকার হয়। আপনার লেখা যদি অসুন্দর হয়, কিন্তু আপনি ওই কলম দিয়ে যখন লিখবেন তখন চমৎকার লেখা আসে। হ্যাঁ, তো এইটা যদি আপনি বলেন তাহলে যে হয়, এরপর আপনি বললেন এই কলম নিয়ে, আপনি কলমের ফিচার নিয়ে বললেন, এরপর কলমটা বললেন। তো এটা নিয়ে বিস্তারিত হবে। তো আমার এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কন্টেন্ট আসবে না যদি হোয়াই ক্লিয়ার না থাকে। হোয়াই যদি ক্লিয়ার না থাকে তাহলে কন্টেন্ট কখনোই আসবে না। আমি এই বইটার একটা প্রিন্সিপাল একটু করে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি। আমি চ্যাট জিপিটির ব্যবহারটা বেশি করব, বেশি দেখানোর চেষ্টা করব, এমন ভাবেই দেখাবো যেন আপনি নিজে নিজে এটার ব্যবহারটা বুঝে যান, শিখতে পারেন। বইটার নাম কি যেন? স্টার্ট উইথ হোয়াই। এই বইয়ের চ্যাট জিপিটি কোথায়? এখানে অনেকগুলো এআই আমার দেওয়া, এই যেগুলো এই কুয়েনচেট, কুয়েনচেট কিছুদিন আগে আলিবাবা নিয়ে এসেছে। কুয়েনচেটও খুব মারাত্মক, এটাও চায়না প্রোডাক্ট। বড় বড় কোম্পানিগুলো সবাই নিজেদের জন্য নিজস্ব এআই তৈরি করে রাখছে, তৈরি করে ফেলছে। যেমন ফেসবুকের আছে লামা, ফেসবুকের লামা, গুগলের জেমিনি, আলিবাবার হচ্ছে কুয়েনচেট, এরকম বড় বড় সবাই, অ্যামাজনেরও আছে। তা আমি যদি জিজ্ঞাসা করি কোথায়, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, কল আসছে তো ওই জন্য। স্টার্ট উইথ, আমি হচ্ছে ইংলিশে দুর্বল, মাদ্রাসার লেভেলের মানুষ তো ক্ষমা করবেন। উইথ হোয়াই, তাকে আমি বলি এই বইয়ের কোথায় গেল,
একটু লোড নিচ্ছে। ল্যাপটপটা লং টার্ম চালানো অবস্থায় আছে, যার কারণে লোড নিচ্ছে। ওকে, এই বইয়ের কি লেখা যায়, পাঁচ ফান্ডামেন্টাল আমি বানানো ঠিকঠাক লিখবো না, তারপরে দেখবেন সে কিন্তু তার মতো বুঝে নেবে। আপনি কি বুঝাইতে চাইছেন, সে কিন্তু তার মতো বুঝে নেবে। প্রিন্সিপালস গুলো এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে। স্টার্ট উইথ ওয়াই বইয়ের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। খেয়াল করেন এই প্রিন্সিপাল গুলো দেখি কি কি দেয়, ওগুলো একটু লিখে রাখার চেষ্টা করবেন। সাইমন সিনেকের বই, এখানে প্রথম প্রিন্সিপাল দিয়েছে গোল্ডেন সার্কেল। দেখছেন যে কোনো বই, যে বইগুলো বেস্ট সেলার ওই বইগুলোর সামারি আপনি পেয়ে যাবেন। ওই বইগুলো নিয়ে যে কোনো প্রশ্ন করলে চ্যাটজিপিটি আপনাকে রিপ্লাই দিয়ে দেবে। একটা বইয়ের সামারি সে দিয়ে দিয়েছে, এরকম 10টা বইয়ের সামারি দিয়ে যদি আপনি একটা পিডিএফ তৈরি করে দেন যে একজন বিজনেসম্যান এটা দরকার, কিনবে না মানুষ? আইডিয়া দিয়ে দিলাম। গোল্ডেন সার্কেল প্রথম। দ্বিতীয় আরেকটা প্রিন্সিপাল দিয়েছে, মানুষ কেন কিনবে তা তাদের যুক্তির উপর নির্ভর করে না, বরং অনুভূতির উপর নির্ভর করে। তৃতীয় নাম্বার দিয়েছে, মানুষ যা করেন তা কেন করেন সেটাই আসল বিষয়। এরপর দিয়েছে ইন্সপায়ারিং লিডারশিপ, ট্রাস্ট এবং লয়ালিটি, আইন অফ ডিফিউশন অফ ইনোভেশন, ল অফ ডিফিউশন অন ইনোভেশন। এরপর হোয়াই স্পষ্ট না হলে সফলতা টেকসই হয় না, উপসংহার। আমরা যদি একটু দেখি, প্রথম প্রিন্সিপাল কি দিয়েছে, গোল্ডেন সার্কেল। সাইমন সিনেকের সবচেয়ে বিখ্যাত মডেল দা গোল্ডেন সার্কেল। ওই যে 3টা সার্কেল দিয়েছে না, দেখিয়েছেন হোয়াট, হাউ, হোয়াই, এটা হচ্ছে 3টা সার্কেল। এটাকে বলা হয় গোল্ডেন সার্কেল। 3টি স্তর নিয়ে গঠিত। প্রথম হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে হোয়াট, মানে আপনি যা করেন তার উদ্দেশ্য বা বিশ্বাস কি। তারপর হচ্ছে হাউ, আপনার অনন্য প্রক্রিয়া বা মানসিকতা কি। এরপর হচ্ছে হোয়াট, আপনি কি পণ্য বা সেবা অফার করেন। দ্বিতীয় প্রিন্সিপাল, মানুষ কেন কিনবে তা তাদের যুক্তির উপর নির্ভর করে না। খেয়াল করেন ভাই, এই জিনিসটা খেয়াল করেন। কন্টেন্ট শিখতে হলে এই জিনিসটা আপনাকে জানতে হবে। এগুলো না জানলে কন্টেন্ট তো আসলে মানুষ পছন্দ করবে না। কন্টেন্ট অলওয়েজ সাইকোলজি। মানুষের সাইকোলজি আপনি যত বেশি ধরতে পারবেন আপনার কন্টেন্ট তত ভালো হবে। সাইকোলজি বুঝবেন না আর শুধু যুক্তি দিবেন, যা কিছু বলেন, সেল হবে না ভাই। মানুষ কেন কিনবে তা তাদের যুক্তির উপর নির্ভর করে না। সাইকোলজির যুক্তি না, বরং অনুভূতির উপর নির্ভর করে। অনুভূতি, ইট ইজ ইমোশন। মানুষের সিদ্ধান্ত গ্রহণের মূল চালিকা শক্তি যুক্তি নয়, বরং অনুভূতি ও বিশ্বাস। খেয়াল করেন এই জিনিসটা খুবই খেয়াল করা দরকার। এই জিনিসটা বারবার বলছি, খেয়াল করেন। মানুষ যুক্তির উপর নির্ভর করে না, যুক্তি দিয়ে বোঝানোর কোনো দরকার নাই, অনুভূতির উপর। খেয়াল করেন, আমি অনেকগুলো উদাহরণ হয়তো আপনার পুরা কোর্সে অনেকবার আসবে, এই ফান্ডামেন্টাল জায়গা থেকে অনেক উদাহরণ আসবে। বড় বড় কোম্পানিগুলো কিভাবে কন্টেন্ট করছে সেটা থেকে আপনি বুঝতে পারবেন। ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো যদি গ্রাহকের সাথে আবেগগত সংযোগ তৈরি করতে পারে, তাহলে তারা আরো অনুগত গ্রাহক তৈরি করতে পারে। এই কন্টেন্টের সিক্রেট হচ্ছে এটা ভাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন, কন্টেন্ট গুলো শেখানো লাগবেও না। তারপর আরেকটা প্রিন্সিপাল হচ্ছে, মানুষ যা করেন তা কেন করেন সেটাই আসল বিষয়। মানুষ যেটা করতে চান সেটা কেন করেন। শুধু পণ্য বা সেবার গুণগত মান গুরুত্বপূর্ণ নয়, বরং এর পেছনের কারণ ও বিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাসটাই গুরুত্বপূর্ণ। আপনার অনেক প্রোডাক্ট এমন আছে যেটার কোয়ালিটি বেশি ভালো না, কিন্তু তাকে এমন ভাবে বোঝানো হয়, কন্টেন্ট এমন ভাবে বলা হয় যে মানুষ বিশ্বাস করে এটাই সবচেয়ে বেস্ট, এবং সেটাই মানুষ কিনে। অ্যাপল বা টেসলা মতো ব্র্যান্ড কেবল ভালো পণ্য তৈরি করে বলেই সফল হয়নি, বরং তারা একটি বৃহত্তর আদর্শকে তুলে ধরেছে। এটা কি? ইনোভেশন।
চ্যালেঞ্জিং দা স্ট্যাটাস, এই যে জায়গাগুলো, কোন জিনিসটা তারা সেল করতে চাচ্ছে, এই জায়গাগুলো তারা সেল করে। এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, আজকে সুযোগ থাকলে আজকে কথা বলবো। ইন্সপায়ারিং লিডারশিপ, এখানে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ইন্সপায়ারিং লিডারশিপ। আসল নেতা বা কোম্পানিগুলো মানুষকে শুধু পণ্য বিক্রির জন্য প্রলুব্ধ করে না, বরং তাদের অনুপ্রাণিত করে। এই যে আমরা ফেসবুকে দেখি, ভাই এটা কিনেন, এই করে যত ভাবে তাকে প্রলুব্ধ করা হয়, বলে সঠিক বিজনেস এটা না, তাদেরকে উদ্বুদ্ধ করতে হয়। তো কন্টেন্টে কিভাবে উদ্বুদ্ধ করবেন সেটাও ইনশাআল্লাহ শিখতে হবে। শুধু একটু জিনিসগুলো একটু মাথায় রাখবেন, সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ট্রাস্ট এবং লয়ালিটি, এটা তো লাগবে। বিশ্বাস যত ভালো করতে পারবেন ততই সেল হবে। ট্রাস্ট তৈরি করতে হবে। আর ট্রাস্ট কিভাবে তৈরি হয়? যারা স্পষ্টভাবে হোয়াই নির্ধারণ করে। আপনি যদি হোয়াই বলতে পারেন তাহলে আপনার প্রতি ট্রাস্ট হবে। আমি কেন এটা নিয়ে কাজ করি, কেন এটা কাজ করছে, এই জিনিসটা যত ভালো ক্লিয়ার করবেন তত বেশি আপনার সেল হবে, আপনার ট্রাস্ট তৈরি হবে। আর যত বেশি ট্রাস্ট করবে তত বেশি সেল হবে। ওকে, অলিউল্লাহ ভাইয়ের হয়তো কোথাও আছেন, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে, আইন অফ কেন ল অফ ডিফিউশন অন ইনোভেশন, এটা দেখেন, এই যে ইনোভেশনের জায়গাগুলো বলেছে, কোনটা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট। যদি কোনো কোম্পানি তাদের হোয়াই স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে তাহলে তারা প্রথম 15-16% গ্রাহকের মনে জায়গা করে নিতে পারবে, যা সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলছেন? হ্যাঁ, রিসার্চ কি বলতেছে, একটা রিসার্চের জায়গায় তুলে ধরেছে। যদি আপনি হোয়াই ক্লিয়ার করতে পারেন, ভাই কেন করছি এটা, আমি শাড়ি সেল করি, শাড়ি আমার খুবই পছন্দ, বা আমার ওয়াইফ শাড়ি খুবই পছন্দ করেন, ওয়াইফকে যখন শাড়ি পরেন তখন তাকে অন্যরকম লাগে, এই ফিলিংস গুলো তাকে দেবেন। হোয়াই, এই হোয়াইটা যদি ক্লিয়ার করেন তাহলে 15-16% গ্রাহকের মনে আপনি এমনিতে জায়গা করে নিতে পারেন। আমি থিওরির চাইতে এই যে প্রিন্সিপাল গুলো কন্টেন্টের, এই জিনিসগুলো একটু আপনাদের মাথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্সে, যেন আপনি নিজেই বুঝতে পারেন কখন কোন কন্টেন্টটা দেওয়া উচিত, কাস্টমারের সাইকোলজিটা কি হইতে পারে। হোয়াই স্পষ্ট না হলে সফলতা টেকসই হয় না। হোয়াই লাগবে ভাই, হোয়াই, হাউ না। এটা কিনেন, এটা এরকম না। কোনো কোম্পানি, ব্র্যান্ডের কোনো কোম্পানি এখন হাউ এবং হোয়াট নিয়ে কাজ করে না, তারা হোয়াই নিয়ে কথা বলে। প্রত্যেকটা কন্টেন্ট হোয়াই নিয়ে কথা বলে। আপনি বড় ব্র্যান্ডের যে কোনো একটা বিজ্ঞাপন আমাকে দেখান, আমি বলে দিতে পারবো তারা হোয়াট নিয়েও কথা বলে নাই, হোয়াই নিয়েও কথা বলে না। তারা হাউ নিয়েও কথা বলে না, হোয়াট নিয়ে কথা বলছে। উপসংহার, যাই হোক, এই জিনিসটা তাহলে একটু আশা করছি বোঝাতে পেরেছি। দেখুন, গুরুত্বপূর্ণ একটা বিষয় চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। আমরা এবার যদি স্লাইডে ফিরে যাই, তো এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এখানে আমার বিষয় হলো, আপনার যদি প্যাশন না থাকে তাহলে হোয়াই বের করাটা আপনার জন্য কঠিন। এর আগেও বলেছি, প্যাশন লাগবে, প্যাশন ছাড়া হোয়াই ক্লিয়ার হবে না। আর প্যাশন যত ভালো হবে আপনার হোয়াই তত ক্লিয়ার, এটা মনে রাখতে হবে। আমরা কন্টেন্ট করতে পারি না, কন্টেন্ট মাথায় আসে না। কন্টেন্ট মাথায় না আসার বড় কারণ হচ্ছে ওই প্রোডাক্টের প্রতি আমার প্যাশন নাই। কারণ যেই জিনিস আপনি পছন্দ করেন ওই জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করেন না, ভালো লাগে না, যেখানে যান ওই জিনিস নিয়ে কথা বলেন, ওই জিনিস নিয়ে কথা বলতে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে আপনার পছন্দ হয়। তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালো লাগে, তার মানে হচ্ছে ওই জিনিসটা আপনার প্যাশন। দেন প্যাশন নিয়ে যখন আপনি কাজ করবেন তখন ভিডিওর সামনে এসে কথা বলতে আপনার এমনিতেই ভালো লাগে। যেমন আমি সকালবেলা কোরআনের তরজমা নিয়ে, আপনারা আমার প্রোফাইলে দেখবেন, কোরআনের তরজমা নিয়ে সকালবেলা 5-10 মিনিট কোরআনের তরজমা একটু চর্চা করি। এটা কিন্তু আমার কোনো বেনিফিট নাই, বা এটা এখানে আমার কোনো বিজনেস ওই রকম কোনো কিছু না, আমার ভালো লাগে করি, টাকা না আসলেও করি। এটা টাকা আসবে না, আসার প্রয়োজন নাই, ওই ধরনের কোনো উদ্দেশ্য নাই। তারপরও আমি করি, কেন করি? আমার ভালো লাগে, এবং কেউ যদি একটু শিখতে পারে তাতে আমার আরো বেশি আনন্দ। তো এটার নাম হচ্ছে প্যাশন। প্যাশন যদি আপনি পেয়ে যান, প্যাশন অনুযায়ী যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন আপনার এমনিতেই ভালো লাগে। এই জন্য লং টার্ম বিজনেস যদি আপনি করেন, লং টার্ম বিজনেসের জন্য প্যাশনের ছাড়া কোনো গতি নাই। শর্ট টার্ম আপনি বলতে পারেন বিজনেস শেখার জন্য প্যাশনটাই লাগবে।
ওকে, এখানে কি আছে একটু দেখুন। আমি কিন্তু শেষে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব যে কোর্স থেকে কার কতটুকু শেখা হইলো বা কে কতটুকু বুঝতে পেরেছেন। ক্রিয়েট কন্টেন্ট ফর ট্রাস্ট, নট ফর সেলস। খেয়াল করেন, আমরা কন্টেন্ট করি কেন? সেলস করার জন্য না, সেল করার জন্য কন্টেন্ট করি। কখনোই আপনার সেল হবে না। আপনি যদি মানুষকে, আপনি যদি কোনো একটা কন্টেন্টে দেখেন যে ভাই এই জিনিসটা ভালো, এটা কিনেন আমার কাছ থেকে, এটা 100% খাঁটি, একদম অরিজিনাল, 50% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ ফ্রি, আপনি কিন্তু বিরক্ত লাগে। আপনি ফেসবুকে আসছেন কোথাও একটু গল্প গুজব, একটু এন্টারটেইনমেন্টের জন্য, এখন আইসা এই ধরনের কথা যদি শুনেন তাহলে মানুষ মনে করবে ফালতু। কয়েকদিন আগে আমি একটা কন্টেন্ট দেখেছি, আমি কন্টেন্টে, কারো কন্টেন্টে সাধারণত ব্যাড কমেন্ট করি না, যদিও বুঝি যে কন্টেন্টটা ফাউল। ও এসে এমন ভাবে বলা শুরু করছে 100% আপনার যত ধরনের সমস্যা আছে, জিন ভূতের যত আসর আছে, 100% গ্যারেন্টি, যত সমস্যা আছে আপনার, গোপন যত সমস্যা আছে আমাকে বলবেন, আর একদিনের ভিতর হয়ে যাবে। আপনি ভাবতেছেন যে আপনি মানে এইভাবে কথা বলতেছেন আর মানুষ সবাই বোকা, আপনার কথা থেকে বুঝবে না যে আপনি চাপাবাজি করছেন। সব সমস্যার সমাধান আপনি একদিনেই করে ফেলবেন, এটা বললেই হলো, পৃথিবীর কে পারছে? তো এটা আপনি এসেই, তারা লাইক হচ্ছে, সে বিজনেস তো বুঝে না, তারা লাইক হচ্ছে, পেজে লাইক দেখলাম 3টা লাইক, সে 10 বছর যাবত কাজ করতেছে, আর দুবাইয়ে চাপাবাজি হুজুর টাইপের, টুপি টুপি পইরা, মানে অনেকে তো এখন হুজুর সাজে সেল করার জন্য। কখনোই সেল হবে না। মানুষকে সর্বপ্রথম ট্রাস্ট তৈরি করেন। মানুষ যদি আপনার প্রতি বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করলে এমনিতেই কিনবে। সেল আপনার বলতে হবে না, এমনিতেই মানুষ খুঁজে নিবে আপনাকে। এই জন্য ট্রাস্ট তৈরি করাটা হচ্ছে বড় জিনিস। আপনি ট্রাস্ট যদি তৈরি করতে পারেন, বাস কাজ সামাল হয়ে গেছে। আপনার ফোকাস থাকবে সবসময় কাস্টমারের ট্রাস্ট তৈরি করা, সেলস করা না। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো একটু খেয়াল করে মনে রাখেন দয়া করে, যে আপনার কন্টেন্ট করার উদ্দেশ্য হবে কাস্টমার যেন আপনাকে মনে করে আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনি একজন এক্সপার্ট। এইটা যদি কাস্টমারকে মনে করাইতে পারেন, তখন আপনার বলা দরকার নাই ভাই আমার এই প্রোডাক্টটা নেন, বরং সে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমাকে দেন। অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন, অনেক ইনফ্লুয়েন্সার এমন আছে যারা শুধু শুধু এমনিতেই ভিডিও দেয়, তাদের ভিডিও মানুষ দেখে, তো পরবর্তীতে দেখা যায় তারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে অথবা কারো কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করে, হিউজ পরিমাণ তাদের ওই প্রোডাক্ট নিয়ে আসলে হিউজ পরিমাণ সেল হয়। আমি একটা দেখাই, দেখি দেখি পাই কিনা। ওই একটা ছেলে আছে কি যেন, রিপন মিয়া, দেখেছেন কেউ? রিপন মিয়া, একটা ছেলে, ওর বাড়ি সম্ভবত ময়মনসিংহ। দেখি ওকে পাই কিনা খুঁজে। জিনিসগুলো খেয়াল করলে বুঝবেন কন্টেন্ট কতটা সহজ। ফেসবুক কোথায় গেল? ফেসবুক তো আমি কেটে দিলাম। সাইকোলজিটা খেয়াল করেন, রিপোর্ট নিয়ে সার্চ দিলে আসলে আসতেও পারে। রিপোর্ট, দেখি আসে কিনা। হম, এসেছে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, খেয়াল করেন 1 মিলিয়ন ফলোয়ার, এই লোকের ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন। ভিতরে ঢুকে আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে আপনাদের কেস, মানে এই জিনিসগুলো বিশ্লেষণ করে অনেক বেশি দেখাবো, যেন আপনার মাথা ক্লিয়ার হয়। এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে দেখবেন কন্টেন্ট আপনার জন্য একটা খেলা, গেম হয়ে যায়। এই লোকটাকে দেখেন, রিপন মিয়া। আমি ভিডিও চালু করার আগে একটু দেখি, ওর বাড়ি হচ্ছে ময়মনসিংহ, সে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে না, একদম আমাদের ময়মনসিংহের যে খাঁটি আমিও ভালোভাবে বলতে পারি না, যে ভাষা আছে ওইভাবে সে কথা বলে, গ্রাম্য ভাষা।
দ্বিতীয় হচ্ছে আমরা কন্টেন্ট করার সময় কি মনে করি যে ভালো একটা প্লেসমেন্ট লাগবে, তাই না? কিরকম একটা ভালো যদি জায়গা না হয় মানুষ কি মনে করবে, এরকম এরকম মনে করি না? আবার আমি যদি শুদ্ধ ভাষায় না বলি, গ্রাম্য ভাষায় বলি, মানুষ কি মনে করবে, আমাকে খ্যাত মনে করবে। দেখেন ভাই, এই লোক একদম অজপাড়া গায়ে, মানে যে একদম সাধারণ থেকে সাধারণ দৃশ্যগুলো সে দেখায় এবং খাঁটি গাওয়া ভাষায় কথা বলে। শুদ্ধ ভাষা তো তার ভিতরে নাই, তারপরে এত ফলোয়ার কেমনে হইলো? খেলাটা কোন জায়গায়? একটা কন্টেন্ট চালু দেয়, এই যে দেখেন, ওর চেহারাটা কি খুব সুন্দর? দেখেন তো আপনার চাইতে চেহারা সুন্দর কিনা? আপনার চাইতে বেশি সুন্দর না কিন্তু, তারপরেও তার এত ফলোয়ার। এক একটা কন্টেন্টে আপনি যদি খেয়াল করেন, এই দূর থেকে দিলাম 751টা শেয়ার হয়েছে। ভাই চিন্তা করছেন, আপনার একটা কন্টেন্ট যদি 800 শেয়ার হয়, আপনার বিজনেস নিয়ে টেনশন করতে হবে? এখানে লাইক হয়েছে 40,000। এটা দেখায়, আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে, আই লাভ ইউ। এটাই বাস্তব। এটা কি আম গাছে আওয়াজ কি শুনতে পাচ্ছেন? এটা কি আসলে আবার? টাকা সংরক্ষণের নিয়ম নাম্বার 1, কখনোই Okay, বেশি okay, টাকা okay. খরচ করবেন না। নাম্বার 2, টাকা ধার করবেন না। নাম্বার এটা কি আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু মেসেজে জানাবেন, আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আওয়াজ শুনতে পাইলে আমি আরেকটু দেখাই ওর ভিডিও গুলো, এখান থেকে একটু দেখাই। কোথায় গেল? এটা কি আসলে আবার? রিপন মিয়া কোথায় গেল? ওকে, এখানে দেখেন, ওই দেখেন গ্রামের একদম কতটা সাধারণ একটা জিনিস, সে এরকম জায়গা। আপনি কি কখনো এরকম এরকম জায়গায় কন্টেন্ট করবেন? বলবেন আপনার মান সম্মান সব চলে যাবে। কিন্তু এই কন্টেন্ট গুলো মানুষ পছন্দ করছে। 20,000 মানুষ লাইক করেছে, তার এক একটা ভিডিওতে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন ভিউ হয়। এইখানে আমি শুধু যদি আহ, ছবিগুলো একটু দেখাই, এই যে দেখেন সে কি করছে, একদম গ্রামীণ সাধারণ জিনিসটা। এটা 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 একটু করি, প্লে করি, কি আছে। আজকে হইছে আগডে সঞ্জু ভাইয়ের কাছে আইছি, হাত তুলতাম তো আমি কতক্ষণ পরে তুললাম, তুললা হাইরে করে সঞ্জু ভাই আমার কতটা তুললা দিতেছে, তো আগডা লইলাম, লইয়া হাইরা করে হাত একটা ভাই দিলাম, ভাই দিয়ে একখানা তুললাম, তুই হাইরা সাইকেলটা স্ট্যান্ড করলাম, বাচ্চারা করে আসছি বাড়িতে। আগডে মধ্যে লাল শাক দেখাইলে মজাই লাগবে, এটাই আছে। আজকে হইছে আগডে। এই ভিডিওটা এখানে 94,000 লাইক করেছে, আর কমেন্ট আছে 2600 কমেন্ট। এটা কি শেয়ার হয়েছে সম্ভবত 1800 না 18,000, তাও জানি না, 18,000 হইতে পারে। 18,000 শেয়ার করেছে। তো এখানে কি আহামরি কোনো তথ্য দেওয়া এই ভিডিওতে? বলেন তো, এখানে কি গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে? আমরা যখন কন্টেন্ট করি কি বলি, না জানি কি বলবো, কি হয়ে গেল, এখানে কি আছে, কি তথ্য আছে এখানে? আপনারা তো দেখেছেন ভিডিওটা, আপনারা দেখেছেন, কোনো তথ্য আছে এখানে? কোনো তথ্য নাই, তারপরেও এই ভিডিও মানুষ দেখছে। দ্যাট ইজ কন্টেন্ট। এটাকেই কন্টেন্ট বলা হয়। যাহা মানুষ দেখে তাহাই কন্টেন্ট। এই জায়গাটাই হচ্ছে, আমি চাচ্ছি এই জায়গাটা যেন আপনাদের ক্লিয়ার হয়। এটা যখন একবার ক্লিয়ার হবে, তখন সেল নেওয়ার কোনো প্রবলেম নেই। এই রিপন মিয়া যদি আজকে আজকে যদি আপনার কোন একটা প্রোডাক্ট রিপন মিয়াকে দেন, যে ভাই তুই একটু মার্কেটিং করে দে, সে একবার বলে দেবে, আপনার কয়েক হাজার আউট হয়ে যাবে। কি হইল? এটা হচ্ছে কন্টেন্টের জায়গা। চলেন আমরা বেশি কথা বলবো না, ইনশাল্লাহ শেষের দিকে। আজকে শুধু একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওইটা নিয়ে আজকে আর কথা বলবো না।
শেয়ার হচ্ছে না কেন? হয়েছে বলো। সো ক্রিয়েট কন্টেন্ট ফর ট্রাস্ট। ওই ট্রাস্ট তৈরি করেন। কাস্টমার যত বেশি আপনাকে দেখবে, কাস্টমার মাইন্ডে তত বেশি থাকতে পারবে। আর মাইন্ডে যত বেশি থাকবেন তত বেশি আপনাকে মানুষ চিনবে, আপনাকে ট্রাস্ট করবে। আর ট্রাস্ট হয়ে গেলেই গেম চেঞ্জ, সেল হওয়া শুরু হবে। এজন্য 25 সালে এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজনেস করতে চাইলে এই ফানেল অনুযায়ী যদি আপনার কন্টেন্ট তৈরি হয় তাহলে দেখবেন এমনিতেই আপনার সেল আসবে ইনশাআল্লাহ। আমি খুব বেশি তথ্য দিব না, অল্প জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। যদিও বইয়ের বিষয়গুলো বা অনেক লম্বা চড়া আলোচনা এতও না, ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যেন জিনিসটা আপনারা ধরতে পারেন। তো আজকে আমার মূল বিষয় ছিল যে কন্টেন্ট আসলে আমরা একটা হচ্ছে যে কন্টেন্টের সামনের যে জায়গাটা, সামনের জায়গাটা দেখা, এটা হলো একদম ব্যাকহ্যান্ডের যে কাজ, ব্যাকহ্যান্ডের কাজটা করতে হবে। আপনার মাইন্ডে কি আছে কন্টেন্ট নিয়ে, কন্টেন্ট নিয়ে আপনার মাইন্ডসেট কিরকম, ওই জায়গাটা ঠিক করতে হবে। মাইন্ডসেটের জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে। আমি রিবন মেয়ার মতো আরো কিছু উদাহরণ দিব ইনশাআল্লাহ, যেগুলো দেখলে আপনার আরো ক্লিয়ার হবে। এবং এই রিবন মেয়ার কিভাবে সে ফেমাস হইলো, এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনার কাছেও ক্লিয়ার হবে যে এটা আসলেও ব্যাপার না, আমি যদি এইভাবে আগাই তাহলে আমিও পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের প্রশ্ন উত্তরটা এখন নেব। উনি তো ফান টাইপের কন্টেন্ট করে। আচ্ছা, এক ভাই বলেছে উনি তো ফান টাইপের কন্টেন্ট করে। ফান টাইপের কন্টেন্ট করে, ওকে ভালো। এখন দেখেন এই রিপন মিয়াকে ধরেন আপনি বাচ্চাদের একটা খেলনা বিক্রি করেন, কথার কথা। এই রিপন মিয়াকে এই খেলনাটা দিয়ে বলেন যে ভাই তোকে আমি 5,000 টাকা দেবো, তুই শুধু একবার একটা ভিডিওতে বলে দে যে খেলনাটা আপনারা নিতে পারেন, খেলনাটা আবার পছন্দ হয়েছে। দেখবেন একদিনের ভিতর আপনার নিম্নে 1,000 সেল হবে। উনি ফান করুক আর যাই করুক, বিজনেসটা দাঁড় হয়েছে। আপনার কাজ কি? অনলাইনে ট্রাস্ট তৈরি করা, যেভাবে হোক ট্রাস্ট তৈরি করা। ট্রাস্ট যখন তৈরি হবে তখন আপনার এমনিতেই কাস্টমার আপনার কাছ থেকে মাল নেবে, সেল হবে। আপনার ট্রাস্টের কথা আমি শুধু রিপন মিয়ার কথা বলছি, আরেকটা মহিলা আছে না, আরেকজন, ওই বিভিন্ন গাছগাছরা নিয়ে কথা বলে, বিভিন্ন গাছগাছরা জিনিসগুলো দেখায়, ভেষজ নিয়ে কাজ করে উনি। পপি, হ্যাঁ পপি, থ্যাংক ইউ। পপি, উনি গাছগাছরা নিয়ে কথা বলে, উনি তো কোনো ফানি কন্টেন্ট করে না। দেখেন কি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার হয়। তো উনার যে পরিমাণ কন্টেন্ট আছে, যেই পরিমাণ কন্টেন্ট আছে, আপনার প্রোডাক্টের কি অর্ধেক কন্টেন্ট আপনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়? অর্ধেক কেন, এর 10 ভাগের 1 ভাগ কন্টেন্ট দিয়েছেন, সেল কিভাবে হবে? উনি এত পরিমাণ কন্টেন্ট দিয়েছেন এবং ওনার প্রোডাক্ট গুলো সবচাইতে বেশি, হ্যাঁ উম্মে কুলসুম কবি সবচাইতে বেশি দামে সেল করেন উনি। জামশেদ মজুমদারের কথা বলেন, সবচেয়ে দামে সেল করেন। কেন সেল করেন? মানুষ আপনার প্রোডাক্ট কিনে না, মানুষ বিশ্বাস কিনে, মানুষ ট্রাস্ট কিনে, মানুষ ওই মানুষের কাছ থেকে কিনে যার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, ইমোশনাল কানেকশন তৈরি হয়। ওইটা যদি আপনি তৈরি করতে পারেন দেন এমনিতেই সেল আপনার হবে। সেল করছেন, প্রতিদিন কি কন্টেন্ট করেন? করেন না তো। এই জায়গাগুলো নিয়েই আমার পুরা কোর্স ইনশাআল্লাহ থাকবে। আম নিয়ে বিজনেস করেন, আম নিয়ে বা বিভিন্ন ভেষজ, আমি যতটুকু মাঝে মাঝে দেখি ভেষজ নিয়ে, বিভিন্ন গাছগাছরা নিয়ে কথা বলে। এই জন্য ফানি না ভাই, ফানি কন্টেন্ট দেখলেই যে মানুষ দেখবে, ভিউ হবে, ওই রকম না। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলেন ওইটা মানুষ দেখবে, এটা 100% শিওর থাকেন। আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের একটু প্রশ্ন নিব, কোনো কোয়েশ্চেন আছে কিনা, প্রশ্ন আছে কিনা বলতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাসটা কবে হবে। সপ্তাহে 2টা ক্লাস হবে, তো কোন দিন হতে পারে এই জায়গাটা একটু আপনারা বলে যাবেন, আপনাদের সুবিধা হবে। আচ্ছা বলুন তো কোন দিন হতে পারে, আপনারা কমেন্টে একটু লিখুন।
সপ্তাহে কোন 2 দিন ক্লাস করলে আপনাদের জন্য সুবিধা হবে? অধিকাংশ মতামতের ভিত্তিতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সপ্তাহে কোন দিন? শনিবার এবং যে কোনো একদিন। ওকে, জামান ভাই বলেছেন সোমবার বৃহস্পতিবার 2 দিন। সবার মতামত চাই, কারণ ক্লাসটা আপনারা করবেন। শনিবার মঙ্গলবার, শনিবার বুধবার, সোমবার বৃহস্পতিবার শুক্র শনি, শনি মঙ্গলবার, শনিবার বুধবার। ওকে, আর কারো কোনো কথা আছে? শনিবার বুধবার, শনিবার বুধবার, সবাই সবাই একটু জানিয়ে দেন। ক্লাস তো আপনারা করবেন। বৃহস্পতিবার অনেক জ্যাম থাকে, রবিবার মঙ্গলবার, শনিবার মঙ্গল, শনি বৃহস্পতি, শনি বৃহস্পতিবার। যদি এ সময়, তাহলে শুক্রবার ছাড়া যে কোনো সময় দিতে পারেন, রবিবার ও বুধবার। আচ্ছা ঠিক আছে, এটা সবার মতামত দেওয়া, দ্রুত শেষ করে নিন। ক্লাস শিডিউল চাই, অবশ্যই অবশ্যই শিডিউল তো আপনারা দেবেন। তাহলে আমি আমি যদি এটা ধরি, যেহেতু অধিকাংশ বলেছেন শনিবারটা সবারই পছন্দ, শনিবার আর বুধবার যদি ধরি, তাহলে কি কোনো সমস্যা আছে? শনিবার বুধবার হতে পারে কিনা একটু বলুন। টাইমটা একটু পরে নির্ধারণ করে, একটা বারটা নির্ধারণ করে নিন। শনিবার বুধবার হতে পারে কিনা? ওকে ওকে ওকে, শনিবার বুধবার, ঠিক আছে। আচ্ছা, রমজান মাসের শিডিউল বাই, তখন রমজান আসলে ওই সময় আমরা শিডিউল চেঞ্জ করব, রমজানের আগ পর্যন্ত। আচ্ছা, ক্লাস তাহলে কয়টা থেকে শুরু হতে পারে এবার বলুন? শনিবার বুধবার 2 দিন, কোন সময় থেকে শুরু হতে পারে? কি কি লিখছেন? 9টা 30, 9:30, 9টা 9:30, 9। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। 9:30, ঠিক আছে। তাহলে অধিকাংশের মতামত হচ্ছে 9:30 থেকে, যেহেতু আপনারা বিজনেস করেন, 9:30 থেকে সমস্যা হবে না আশা করি। তাহলে 9:30 থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। শনিবার বুধবার 9:30 থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে। এটাই শিডিউল থেকে রইল। এখন আমি আপনাদের মতামত জানতে চাই, বলুন প্লিজ। কারো কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে আজকের ক্লাস সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জামান ভাই। তো শাহাদ ভাই, আপনি যেটা বললেন এই কিছুক্ষণ আগে, যে রিপন মিয়ার যে উদাহরণটা দিলেন, তো আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমরা বিজনেস করি এবং আপনি একটা সাথে কথাও বললেন যে আমরা যদি তাকে একটা খেলনা দিয়েও বলি 5,000 টাকা দিয়ে, তাহলে আমাদের প্রচুর সেল হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুইটা জিনিস আমার কাছে মনে হয়, এক হচ্ছে ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট আর একটা বিজনেস কন্টেন্ট। তো ইনফ্লুয়েন্সার যারা ধরেন ইউটিউবার, টিকটকার বা যারা এই ধরনের কন্টেন্ট করে, হ্যাঁ, তাদের প্রচুর ভিউ হয়, এটা নিঃসন্দেহে 1 মিলিয়ন 2 মিলিয়ন। কিন্তু আমরা যারা বিজনেস করতেছি, হ্যাঁ, ধরেন আমি একটা গাড়ি সেল করবো, কথার কথা। এখন ওকে, আমি তো ধরেন এইসব ইনফ্লুয়েন্সার দিয়ে আমি গাড়ি বিক্রি করতে পারবো না, যেটা খেলনা সহজে বিক্রি করা সম্ভব। তো আচ্ছা এখন আচ্ছা। এই 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 দুইটাকে আমরা কিভাবে পার্থক্য করব? আমাদের ভিউ হইলেই যে আমাদের কন্টেন্টটা ভালো হবে, বা আর বিজনেসম্যানদের যে ভিউ কম হলে যাতে তার বিজনেসটা কম হবে, মানে এইটার পার্থক্যটা আমরা কিভাবে করবো? আমরা তো আর ইনফ্লুয়েন্সদের কাছে আমরা যাইতে পারবো না যে রিপন মিয়া। তবে হ্যাঁ, উম্মে কুলসুম পপি উনি ঠিকই আছে, ওনার কৃষি নিয়ে কাজ করেন, উনি একটা শিক্ষিত মানুষ, ওনাকে হাইলি এডুকেটেড যারা আছেন তারাও কিন্তু ফলোয়ার। কিন্তু ওই রিপন মিয়া বা হিরো আলম এদের ফলোয়ার কিন্তু মানে হাইলি এডুকেটেড তারা না। তো এটা আপনি যদি আমাদেরকে একটু বুঝাই বলতেন। ধন্যবাদ। দেখেন, আমি
ইনফ্লুয়েন্সার যারা, আমি এটা বলি নাই যে ইনফ্লুয়েন্সারদের কাছে গিয়ে সেল করবেন। ইনফ্লুয়েন্সারের কাছে সেল করতে যদি আপনি করতে চান তাহলে এই কোর্স করার দরকার নেই। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের কাছে কেন যাবেন, আপনি নিজে ইনফ্লুয়েন্সার হয়ে যান না। এই জিনিসটা আমার বোঝানো 2025 সাল থেকে বিজনেস থাকবে ইনফ্লুয়েন্সারদের হাতে, টোটাল বিজনেসের কন্ট্রোল তাদের হাতে থাকবে। যেই প্রোডাক্ট নিয়ে সে কাজও করে নাই, কখনো কথাও বলে নাই, সেই প্রোডাক্টটা সে যখন একবার বলবে, বলার সাথে সাথে ওইটা সেল হয়ে যাবে। কোন ধরনের মার্কেটার আপনার হওয়া দরকার উচিত? ডলার দিয়ে টাকা খরচ করে নেন নেন বলতে বলতে চিল্লা পাল্লা করে কিছু সেল করা, নাকি এমন ইনফ্লুয়েন্সার হওয়া যে যে কোনো প্রোডাক্ট আপনি বলবেন আর সাথে সাথে তারা নিয়ে নেবে? ওই জায়গাটাই হলো কন্টেন্টের জায়গা। ওরা কন্টেন্ট বোঝে না, তারপরেও কিন্তু মার্কেটে কত ভালো করছে। তো সেই জায়গাটা যদি আপনি ধরতে পারেন, ইনফ্লুয়েন্সার কিভাবে হয়, ইনফ্লুয়েন্সার হওয়া যে কঠিন ওইরকম কোনো কিছু না। রিপন মিয়ার ভিডিও আপনি দেখলে বুঝবেন যে এরকম ভিডিও আপনিও করতে পারেন, বরং এর চাইতে ভালো কোয়ালিটির ভিডিও পারেন। তো সে কিন্তু হয়ে গেছে। এই জন্য আমি এটাই বলি যে ইনফ্লুয়েন্সার আপনি নিজে হন, নিজে হয়ে যান, দেখবেন সেল এমনিতেই হবে। হ্যাঁ, এটা কিভাবে হবেন এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে জামান ভাই? এই ইনফ্লুয়েন্সারের কথা বললেন, ওকে ঠিক আছে। একজন ইনফ্লুয়েন্সার যখন শুরু করে তখনকার তাদের মিনিমাম 3 থেকে 4 বছর। উম্মে কুলসুম পপি আপু একজন এডুকেটেড পার্সন, হাইলি এডুকেটেড পার্সন। তারপরেও উনি যখন শুরু করে, আমি অনেক কিছুই ওনার নিয়ে স্টাডি করেছি। রিসেন্ট উনি 1 বছর 6 মাসে যতটুকু ওনার পরিস্থিতি বাড়ছে, এতদিন এরকম ছিল না। তো ইনফ্লুয়েন্সার একটা, আপনি লং টার্ম, আপনি যেটা বলতেছেন ঠিক আছে, ইনফ্লুয়েন্সারদের এরকম ইয়ে আছে, কিন্তু এটা যেভাবে বলতেছেন যে সবাই ওরকম করে পারবে না। আপনি যেভাবে বলতেছেন বিজনেসের কন্টেন্ট আর ইনফ্লুয়েন্সিং কন্টেন্ট ভিন্ন। কারণ এটা অনেকগুলো ইস্যু ডিফারেন্স করে, আমি নিজেও যেহেতু এর মধ্যে আছি জানি আর কি। আচ্ছা আচ্ছা, এটা চমৎকার প্রশ্ন, জামান ভাই চমৎকার প্রশ্ন করেছে। এই দেখেন, কথা হচ্ছে এখন আরেকটা বিষয়, যেমন হিরো আলম যত ওরও অনেক ফলোয়ার আছে। হিরো আলম যতই বলুক কোনোদিনও আপনি যেমন বলছেন রিপন মিয়াও বললেও এটা হবে না। হ্যাঁ, একটা জিনিস হবে, আমি এটা ফিলিং করি। অলরেডি আমি 4 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ারের সাথেও আমার ইনফ্লুয়েন্সিং কানেক্ট হয়েছে। সো আমি জানি ইনফ্লুয়েন্সার কি হয়, প্রচারের জায়গাটা বেশি তৈরি হয়। যেমন আমি ডলার দিয়ে এক ডলারে 1,000 মানুষের কাছে বা 1K মানুষের কাছে যাইতে পারবো, অথবা কম বেশি যদি ভালোভাবে যাইতে চাই, সিলেক্ট মানে একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমি যদি হ্যাঁ অবশ্যই। ইনফ্লুয়েন্সার কাছে যাইতে চাই, আমি ইনফ্লুয়েন্সারদের সেল হবে না, এটা প্রচার বাড়বে, এটা আমি নিজে পরীক্ষিত। ইভেন তার 4 মিলিয়ন 5 মিলিয়ন পর্যন্ত আছে এবং তার গ্রহণযোগ্যতাও আছে। মানে এটা জানে, মানুষ জানে, ভালো পরিচিতি বাড়ে, কিন্তু সেল বাড়ে এটা নিয়ে এরকম না আর কি বিষয়টা। আচ্ছা, কথা হচ্ছে প্রথমেই যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারায় ফেলান, তাহলে এটা না, 100% আত্মবিশ্বাস নিশ্চিত থাকেন হারানো না। ইনফ্লুয়েন্সার আপনি আমি কখনো হতে আমি পারবেন না। পার্সোনালি যতটুকু বুঝলাম ইনফ্লুয়েন্সিং বিষয়টা, আপনি যেটা যাদেরকে হাইলাইট করছেন যেমন রিপন মিয়া, এগুলো আমাদের বিজনেসের সাথে যায় না। এটা এটা কখনোই যায় না, আপনি যতই বলেন। আমি এটা দ্বিমত পোষণ করতেছি, আমি এই মাঠে আছি, আমি ইনফ্লুয়েন্সারদের সাথেও যোগাযোগ করতেছি। ইভেন আমি 20K 50K পর্যন্ত কয়েকজনের সাথে কথা বলেছি। আমি জানি যে মানে ইনাদের দ্বারা কতটুকু বেনিফিট হয়। রিপন মিয়া আমার কোনো প্রোডাক্ট যদি একটা কথা বলে না, ও যদি সারা জীবনেও বলে, ও আমি বলে তার থেকে বেশি বেনিফিট হবে। জানা জানি এক জিনিস আর বিক্রি এক জিনিস। আচ্ছা ভাই, আপনার কথা শেষ হয়েছে? জি, বলেন। আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে আমি কিন্তু কোর্স এখনো শুরু করি নাই, শুধুমাত্র একটু সূচিপত্র বলে দিচ্ছি। তো আমাদেরকে সর্বপ্রথম ফান্ডামেন্টালটা রেডি করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম মাইন্ডসেটটা রেডি করতে হবে যে আমি এটা হতে চাই। যদি আমরা মনে করি যে হতে পারবো না, তাহলে হবে না। আমাদেরকে সর্বপ্রথম মাইন্ডসেটটা ঠিক করতে হবে হতে চাই। বাকি কথা হচ্ছে যে কিভাবে হওয়া যায় সেই রাস্তাটা খুঁজে বের করা। আমরা যখন কোনো একটা কিছু হা বলবো তখন আমাদের মাইন্ড ওইটার রাস্তা খুঁজতে শুরু করে, আর যখন না বলবো তখন মাইন্ড কাজ করা শুরু করে দেয়, মানে চিন্তা করায় বন্ধ করে দেয় টোটাল। তো দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাকে এটা বলি নাই যে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য লং টার্ম সময় লাগবে, ওই লং টার্ম সময়ের পরে আপনি সেল করবেন। নো, এটা না।
এটার প্রসেস হচ্ছে আপনি আপনার বিজনেস যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাবেন। দেন আপনার যে কাজটা হবে সেটা আমি বলে দেব সামনে, এটা হয়তো বলে দেব। আপনার কাজ হবে প্রতিদিন আপনার পেজে একটা করে কন্টেন্ট করবেন, প্রতিদিন একটা করে কন্টেন্ট করবেন। এটা আপনার প্রোডাক্ট বিষয়েও হতে পারে, প্রোডাক্টের ইনসাইট বিষয়েও হতে পারে, বা ইমোশনালি তার সাথে কানেক্ট তৈরি হয় এরকম কিছু হতে পারে। দেখবেন অনেক পেজ, ধরেন রবি, তারপর বড় বড় পেজ গুলো, ওরা কিন্তু ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের শুভেচ্ছা কেন জানায়? একটা পেজ ধরেন একটা গ্রামীণ সিম, সে ঈদের শুভেচ্ছা জানায়, কেন সে জানায়? এটার মূল কাজ হচ্ছে তার প্রোডাক্টের কোনো কথাই তো নাই, ঈদের শুভেচ্ছার সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তারপর গ্রামীণ কি করে? স্বপ্ন যাবে বাড়ি, স্বপ্ন যাবে বাড়ির সাথে কি গ্রামীণ সিমের মার্কেটিং এর কোনো সম্পর্ক আছে? নাই। তো ওইটা নিশের বাহিরে গিয়েও সে কথা বলছে কেন? ইমোশনালি কানেকশন তৈরি করার জন্য। আপনি আপনার বিজনেসের জায়গা বিজনেস করে যাবেন, সবকিছুই হবে, কিন্তু আপনি প্রতিদিন একটা কন্টেন্ট যদি করেন, দেন 6 মাস পর আপনি নতুন কোন একজন কাস্টমারের কাছে গেলেন, তো সে কি করবে? ডলারের মাধ্যমে তার কাছে পৌঁছাইছেন, সে আপনার পেজে ঢুকবে। প্রথম মানুষ যখন কেনার আগে কিন্তু তার পেজটা করে, পেজে ঢুকে যখন দেখবে যে আপনার অসংখ্য ভিডিও, দেন এক চান্সে সে আপনাকে ট্রাস্ট করবে যে তার এত পরিমাণ ভিডিও এবং এত পরিমাণ ভ্যালু দিয়েছে, নিশ্চয়ই এই লোকটা এই বিষয়ে এক্সপার্ট, সুতরাং আমি যদি ওর কাছ থেকে কিনি তাহলে ঠকবো না, কারণ সে এই বিষয়ে জানে, ভ্যালু দিয়েছে। এই জায়গাটায় তৈরি করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আপনার ওই ইনফ্লুয়েন্সার হতে হবে ওইরকম না জামান ভাই, ইনফ্লুয়েন্সার হওয়ার কোনো দরকার নাই, আমাদের ইনফ্লুয়েন্সার হওয়ার প্রয়োজন নাই। আমাদের ট্রাস্ট তৈরি করার জন্য এই জায়গাটা করা, এবং অনেকে এটা করছে। হালাল ফুড বা বড় বড় কোম্পানি, অনেকে এটা করছে, কিন্তু আমরা বিজনেস করি কি? আমাদের কোনো নাই, কন্টেন্ট নাই, কাস্টমার সর্বপ্রথম পেজে ঢুকে ঘুরে কোনো ভিডিও নাই, শুধু এখানে সেল করেন, সেল ভিডিও, কোনো ভ্যালু ভিডিও নাই। তো যার কারণে ট্রাস্টটা সঠিকভাবে আসে। তো কাস্টমারের ট্রাস্টটা কিভাবে তৈরি করা যায়, কাস্টমারকে এই জিনিসটা কিভাবে বোঝানো যায় যে আমি হচ্ছে একজন এক্সপার্ট, এইটা কিভাবে বোঝানো যায়, সেই জিনিসটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে ক্লিয়ার করতে। ঠিক আছে জামান ভাই? ওকে, থ্যাংক ইউ। সময় কম, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর একটা প্রশ্ন নিব ইনশাল্লাহ, একটা। আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইম ভাই বলবেন না আমি বলবো? জি 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 জি, আমি একটু বলতে চাই। এই বিষয়টা হলো আসলে আমি যে রিপন ভাইয়ের বিষয়টা আসলে আমার এই জিনিসটা সহজে মাথায় ঢুকলো, এই জন্য আসলে উনার উদাহরণটা দেওয়ার অর্থটা যেটা হয়েছিল যে ভাষার সাথে কোনো সম্পর্ক নাই, সে ভাষাগত প্রবলেম আছে, সে বলতে পারে না, এজন্য সবার কাছে গ্রহণযোগ্যতা আসছে, বিষয়টা এমন না। আমরা অনেক সময় কন্টেন্ট করতে আচ্ছা, গিয়ে এটা নিয়ে এগুলো নিয়ে ভাষাগত আমরা একটা লম্বা প্রবলেমে পড়ি। বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ, এগুলা নিয়ে লম্বা জি জি, বিশ্লেষণ করবো, এগুলা নিয়ে প্রশ্ন থাকবে, এটা ভাষাগত স্বাভাবিক। একটা, হ্যাঁ আব্দুল জি কাইম জি ভাই, জি, এগুলা নিয়ে প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমি যেহেতু এটা শুধুমাত্র একটু দেখাইছি, এখানে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে। এটা নিয়ে প্রশ্ন না, নতুন কোনো যদি প্রশ্ন থাকে বা জানার বিষয় থাকে তাহলে সেটা নিয়ে বলুন, আমরা ইনশাআল্লাহ কাজটা শেষ করে দেবো তারপরে। ভাই আমার হোয়াই নিয়ে একটা প্রশ্ন আছে। জি, হোয়াই নিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ হোয়াই, জি জি জি। এখন হোয়াইটা আমি যে বিজনেস করব, এই বিজনেসের হোয়াই নাকি প্রোডাক্টের হোয়াই, আহ নাকি অন্য কিছু, মানে এই হোয়াইট আমি সবকিছুতে। কত দিক থেকে ক্লিয়ার করব, বা এই হোয়াইট আমি কত দিক থেকে স্ট্রং করতে পারি, বা কিভাবে স্ট্রং করতে পারি। সাপোজ মানে আমি যদি কই যে বলি যে যেটা বলা হইলো যে আমি মানি মেক করার জন্য বিজনেস করতেছি না, এই মানি মেক, কাউকে যদি বলা হয় যে তুমি বিজনেস কেন করতেছো, টাকার জন্য, তো এটা হলো যেন তেন হোয়াই। তো এটা কি, এটা থেকে বের হয়ে কিভাবে আমি স্ট্রং হোয়াই ক্রিয়েট করব বা তৈরি করব। আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন। হোয়াই এর জায়গায় আপনার হোয়াই যত জায়গায় ক্লিয়ার হবে, লাইফে হোয়াই যত ক্লিয়ার হবে, যে কোনো কাজের ক্ষেত্রে হোয়াই যদি আপনার ক্লিয়ার হয়, ওই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন, কাজের গভীরে ঢুকতে পারবেন। অনেক কাজ আমরা করে ফেলি, এর রিজন হচ্ছে যে আমরা হোয়াইটা খুঁজি না কাজ করার আগে। কাজ করার আগে যদি আমরা হোয়াইটা খোঁজার চেষ্টা করে, দেখবেন অনেক কাজ মনে হবে না, এই কাজটা করাটা আমার উচিত হবে না, বা এই কাজটা আমার টাইম ওয়েস্ট হবে। সব জায়গায় আপনি হোয়াই খুঁজবেন, আর কন্টেন্টের জায়গাটাতেও হোয়াই খুঁজতে হবে।
কন্টেন্টের জায়গায় হোয়াট খুঁজতে হবে, এটা যে আপনাকে সর্বপ্রথম কন্টেন্টের জায়গায় বেনিফিট বলতে হবে, প্রথমে আপনাকে বেনিফিট বলতে হবে। কিন্তু আমাদের জায়গায় যেটা হয় যে আমরা ফিচার নিয়ে কথা বলি, প্রোডাক্টের যে ফিচার আছে ফিচার গুলো নিয়ে কথা বলা হয়, মানে হাউ হাউ নিয়ে কথা বলা হয়। তো লেখক বলছেন এখানে হাউ নিয়ে না, বরং বেনিফিট নিয়ে কথা বলবে। সর্বপ্রথম কথা বলতে হবে বেনিফিট নিয়ে, তারপর বলতে হবে ফিচার নিয়ে, তারপর প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। এই স্ট্রাকচার ফলো করার জন্য বলছে, এই স্ট্রাকচারটা উল্টিয়ে দেওয়ার জন্য বলছে। আমরা যেভাবে করতেছি হোয়াট ক্লিয়ার করি কন্টেন্টে, এরপর হাউ ক্লিয়ার করি, তারপর হোয়াই ক্লিয়ার করি। তো লেখক বলছেন না, এটাকে উল্টিয়ে দেন, প্রথমে হোয়াই ক্লিয়ার করেন, তারপর হাউ ক্লিয়ার করেন, তারপর হোয়াট ক্লিয়ার করেন। এতে করে আপনার সেল বাড়বে এবং কাস্টমার ট্রাস্ট তৈরি হবে। আর বিজনেসের জায়গায় আপনি আপনি করবেন, বিজনেস বিষয়ে তো আমি অভিজ্ঞ না, বিজনেস আপনি যেখান থেকে শিখছেন তো সেখানে আপনার মেন্টরকে জিজ্ঞাসা করবেন, ওইটার উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, এই পর্যন্ত রইলো। তাহলে সামনের ক্লাস, আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্র, শনিবার, শনিবার ইনশাআল্লাহ সামনের ক্লাসটা হবে। আর যে দুইটা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলা হয়েছে, আপনারা চাইলে দুইটা ফান্ডামেন্টাল নিয়ে একটু আলোচনা করতে পারেন। একটাই বেশি, হোয়াই, হোয়াই নিয়ে আপনার বিজনেসের হোয়াইটা আসলে কি, যদি পারেন হোয়াইটা খুঁজে বের করে গ্রুপে দিতে পারেন যে আমার বিজনেসের হোয়াই হচ্ছে এটা, হোয়াট এটা, হাউ এটা, বা আমার কন্টেন্টের হোয়াই এটা, আমি আমি এটা এটা নিয়ে করি, কাজ করি। ধরেন আমি খেলনা নিয়ে কাজ করি, এটা হোয়াট এটা, হাউ হচ্ছে এটা, আর হোয়াই হচ্ছে এটা। এটা নিয়ে আপনি একটু লিখতে পারেন, এতে আপনারটাও ক্লিয়ার হবে এবং আপনারটা অন্যান্যরা দেখেও ওনাদেরও হেল্প হবে, ওনাদেরটাও ক্লিয়ার হবে। ঠিক আছে? জি, ভাইয়া আমরা এই ভিডিওটা কোথায় পাবো, আমাদের ক্লাসের ভিডিওগুলো? ভিডিও দিতে হবে? না, বিশেষ করে সামনের জন্য, সামনে তো প্র্যাকটিস প্রচুর করতে হবে। তাই? আচ্ছা আজকে ঠিক আছে, দেখি আজকেরটা অনেকে আছেন ভিডিও দিলে যদি আপনাদের মনোযোগ আবার চলে যায়, ক্লাসে যদি না, অংশগ্রহণ না করেন, তাতে আজকেরটাও কিন্তু অনেক আপনাদেরই ক্ষতি হবে। লার্নিং আছে। এটা আজকেরটাও শেখার আছে, যে আপনি যেহেতু একটা বইয়ের পুরো সামারি আমাদেরকে দেখাইলেন, এটাও অনেক শেখার আছে যদি আমরা নিতে পারি আর কি, এই জন্য বললাম। আচ্ছা আমি রেকর্ড দিয়ে দিব, কিন্তু রেকর্ড যেন আপনাদের ক্ষতি না করে। রেকর্ড যদি আপনার ক্ষতি করে তাহলে দিন শেষে কিন্তু লস আপনারই হবে। কারণ রেকর্ড দুইটা ক্ষতি করে, প্রথম হচ্ছে ক্লাসের মনোযোগ নষ্ট করে দেয়, দ্বিতীয় হচ্ছে ক্লাসে উপস্থিত হতে বাধা প্রদান করে, উপস্থিত হলেও মনোযোগ কমিয়ে দেয়। এই দুইটা ক্ষতি রেকর্ডের হয়। এখন বলুন রেকর্ড চান কিনা? আমার দিতে সমস্যা নাই, রেকর্ড তো হচ্ছে। না, ওই যে আমার আবার কালকে যাই, আমি 2 দিনের জন্য যাচ্ছি আপনাদের এলাকায় ময়মনসিংহে, হয়তো আইসেন শনিবারে। আইসেন, অফিসে আইসেন, দাওয়াত রইল। কোথায় আসছেন? আমরা তো যাচ্ছি ফুলবাড়িয়া, ওই যে লাল চিনির কালেকশনে। আপনার তো মনে হয় তারাকান্দা সম্ভবত, অনেক দূর তো। হ্যাঁ হ্যাঁ, লাল